আল্লাহ যদি হাসরের মাঠে শেষ বিচারের দিন কোনো মানুষের সাথে সুবিচার করেন, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। হাসরের মাঠে অবিচার তো আল্লাহ করবেনই না কারো সাথে। যদি কারো সাথে সুবিচার করেন তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। হাসরের বিচারে রক্ষা পাওয়ার একমাত্র ব্যবস্থা হবে আল্লাহর দয়া। বুঝে থাকলে বলুন, হাসরের বিচারে সুবিচার হলে রক্ষা হবে না দয়ায় রক্ষা হবে? দয়ায় রক্ষা হবে। সুবিচার হইলে রক্ষা হবে না কিভাবে? এই কথাটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা ঘটনার মাধ্যমে বুঝাইছেন। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, একটানা 500 বৎসর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। মানুষের সমাজে বসবাস করে, অনেক সময় ইবাদত নির্ভেজালভাবে করা যায় না, সঠিকভাবে করা যায় না, ব্যাঘাত হয়। এই কারণে লোকটা মানুষের সমাজ ছেড়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গেল আল্লাহর ইবাদত করার জন্য, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই। এই নির্জন দ্বীপের মধ্যে গেল লোকটা আল্লাহর ইবাদত করার জন্য। যখন তার পেটে খিদা লাগলো, দ্বীপে তো কোনো গাছপালা নাই, ফসল নাই, খাবে কি? রাসূল বলেন, আল্লাহ কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। যখন খিদা লাগে একটা ডালিম পেরে খায়, তার খিদা নিবারণ হয়ে যায়। এরপরে যখন তার পিপাসা হইল, সাগরের লুনা পানি পান করা যায় না, এখন পান করবে কি? আল্লাহ কুদরতি ব্যবস্থায় আঙ্গুলের মতো ছিদ্র করে দ্বীপের মাটির মধ্যে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিছে। পিপাসা হইলে 1 গ্লাস ঝরনার পানি পান করে পিপাসা নিবারণ হয়ে যায়। আর বাকি সময় সে এই দ্বীপের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে লোকটা 500 বৎসর পর্যন্ত ওই দ্বীপে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। মরণের আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরেও আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে, মাটি যেন আমার লাশ খাইতে না পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হলো। মরণের পরেও তার লাশ মাটি খাইতে পারেনি, লাশটা সেজদার মধ্যেই আছে। এই অবস্থায় সেজদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। যখন হাসরের মাঠে মানুষের হিসাব নিকাশ শুরু হবে, তখন আল্লাহ এই লোকটার ব্যাপারে একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, এই ব্যক্তি আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করেছে, কাজেই আমার বান্দাকে তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। লোকটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত বন্দেগী কোন কাজে লাগলো? আল্লাহ তার প্রশ্নের কোনো জবাব না দিয়া আবারও ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। সে আবারও আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়?
দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব কিতাব করে যদি জান্নাতে যেতে চাও, তাহলে আমার বাধা নাই, হিসাব করো। এবার আল্লাহর সাথে বান্দার আমলের হিসাব শুরু হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাবার সময় যে দুইটা চক্ষু দিয়েছিলাম তোমাকে, যে চক্ষু দিয়ে তুমি জীবনভর জগৎটা দেখতে পেরেছ, সর্বপ্রথম দুইটা চোখের হিসাব হোক। তুমি বলো তো, আমি যদি তোমার মায়ের গর্ভে জন্ম দেওয়ার সময় তোমাকে এই দুইটা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু কি তুমি কোথাও পাইতে? বান্দা বলবে, না, আপনি দয়া করে আমাকে এমন দুইটা চক্ষু না দিলে 500 বছর ইবাদত করে এমন চক্ষু পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে বলো তো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার দেওয়া দুটি চোখের মূল্য কি হয়? আপনারা কি বলেন? হয় না। বান্দা বলবে, হয় না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমার দেওয়া দুটি চোখের মূল্য তোমার কাছ থেকে আমি পেলাম তোমার 500 বছরের নির্ভেজাল ইবাদত। তুমি কও হয় না, তারপরও আমি মেনে নিলাম, আমি গ্রহণ করে নিলাম। এবার বলো তো, আমার দেওয়া দুটি কানের মূল্য দিবে কে? 500 বছরের ইবাদতের দ্বারা আমার দুটি চোখের মূল্য দিছো তুমি, কানের মূল্য কে দিবে? আমার দেওয়া দুটি হাতের মূল্য কে দিবে? আমার দেওয়া দুটি পায়ের মূল্য কে দিবে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য কে দিবে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য কে দিবে? এছাড়া এই 500 বছর আমার ইবাদত করতে গিয়া তুমি কত লক্ষ লক্ষ ডালিম খাইছো, সেইগুলির মূল্য কে দিবে? কত লক্ষ গ্লাস পানি পান করেছো আমার সৃষ্টি করা ঝরনার থেকে, এইগুলির মূল্য কে দিবে? তখন বান্দা আর কোনো জবাব দিতে পারবে না। বান্দা যখন জবাব দিতে পারবে না, তখন আল্লাহ ওই আগের ফিরিস্তাকেই বলবেন, ও ফিরিস্তা, আমার বান্দা আমার ঋণ পরিশোধ করতে পারে না, মাত্র 2টা চৌকের ঋণ পরিশোধ করছে, আর বাকি সমস্ত ঋণ আমার তার কাছে বাকি রয়েছে, পাওনা দিতে পারে না। কাজেই তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। হুকুম পাওয়া মাত্রই ফিরিস্তা তাকে টানা হেসরা করে জাহান্নামে নিয়ে রওনা হবে। তখন বান্দা চিৎকার করে বলবে, হে আল্লাহ, দরকার নাই সুবিচারের, দরকার নাই হিসাব নিকাশের, আগে যেভাবে আপনি বলেছিলেন আপনার দয়ায় আমার জান্নাতে যাওয়ার জন্য, দয়া করেই জান্নাতে দিয়ে দেন। এই হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল নিজের উম্মতকে চমৎকার ভাবে বুঝাইছেন যে হাসরের দিন যদি আল্লাহ সুবিচার করেন, তাহলে কেউ রক্ষা পাবে না। রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায়। হাদিসের বিবরণটা বুঝে থাকলে কি মনে করেন, সারা জিন্দেগি ভর যত বন্দেগি করি, এইগুলির হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কিন্তু এখানে এসে আমাদের সমাজের কিছু ভণ্ডপীর একটা অপব্যাখ্যা চালায়। সেটা হলো, তারা বলে এই জন্যই আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না। নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। দেখেন কেমন সত্য কথাটারে কেমন অপব্যাখ্যা করে। পবিত্র কুরআনের সত্য কথা, হাদিসের সত্য কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা নিয়ে এই ভণ্ডরা পেশ লাগায়।
অপব্যাখ্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৩০ পারা কোরআন নাযিল করেছিলেন, তখন কি আল্লাহ জানতেন না যে কোরআন নাযিল শেষ হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামে একটা নতুন দেশের জন্ম হবে? সেই বাংলাদেশে কিছু বন্ড পীরের আবির্ভাব হবে। এই বন্ড পীরেরা বলবে, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, নামাজ রোজা করে বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। এমন শয়তানি কথা একদল বন্ড পীরে বলবে। আল্লাহ কি আগে জানতেন না? জানতেন না? জানতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কোরআনে এই বন্ড পীরদের এই ভণ্ডামি প্রশ্নের অগ্রিম জবাব কোরআনে দিয়ে রাখছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এর মর্ম হলো জাহান্নাম থেকে নাজাত দিবেন আল্লাহ, দয়া করে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিবেন, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমাদের ইবাদত হবে উসিলা। আল্লাহ কাউকে গাঢ় ধরে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন না। তোমার যদি ইবাদতের উসিলা থাকে, সেই উসিলায় আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে পৌঁছায় দিবে। এই বিষয়টার উদাহরণ হলো, আপনারা বলুন তো, আমাদের ক্ষেতে ফসল দান করেন কে? আল্লাহ। তাহলে আর আমি খেতে যাব কেন? ফসল দেওয়ার মালিক তো আল্লাহ। না গৃহস্থীর উসিলা করতে হবে? আমরা অসুস্থ হলে আমাদেরকে রোগ মুক্তি দেন কে? আল্লাহ। আমি আর ডাক্তারের কাছে ঔষধ খেতে যাব কেন? উসিলা। আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি আর বিয়া করব কেন? উসিলা। আল্লাহ সব কিছু দেওয়ার এক একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া দেন না। খেতে ফসল দেন গৃহস্থীর উসিলায়, রোগ মুক্তি দেন ঔষধ খাওয়ার উসিলায়, সন্তান দেন বিয়ে করার উসিলায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাতে দিবেন ইবাদত বন্দেগীর উসিলায়। গৃহস্থীর দাবিতে ফসল পাওয়া যাবে না আল্লাহ দয়া করে না দিলে। ঔষধ খাওয়ার দাবিতে রোগ মুক্তি পাওয়া যাবে না আল্লাহ দয়া করে রোগ মুক্তি না দিলে। বিয়ে ছাড়া আল্লাহ সন্তান দিবেন না, বিয়ের উসিলা করলে আল্লাহ দয়া করে সন্তান দিবেন। ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দেগী ছেড়ে দিলে আল্লাহ জান্নাতে দিবেন না, জাহান্নামে দিবেন। হ্যাঁ, ইবাদত বন্দেগী করলে এর উসিলায় আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবে।